হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে 9:45। তো আমাকে এক্ষুনি বেরোতে হবে, কারণ 10টার সময় ছুটি হয়ে যাচ্ছে। আমি যেটা জানতাম 10:15-তে ছুটি, মানে ওদের রুটিন মাফিক যেটা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে না। ওদের 10টার সময় ছুটি হচ্ছে আর বড়দের 10:15-তে ছুটি হচ্ছে। তো যে কারণে আমাকে এক্ষুনি যেতে হবে। তো হেঁটেই যাব আর আসার সময় টোটো করে আসব। আর বৃষ্টির দিন ভেবেছিলাম টোটো করে যাব, কিন্তু টোটোটা পেলাম না। যেই টোটোটা আমরা এখান থেকে যাই, মানে আমাদের বাড়ির কাছে যে টোটোটা, সেটা পেলাম না। সুতরাং আমাকে হেঁটেই যেতে হবে। তো চলো, তার আগে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কী কী কাজগুলো করে নিলাম সকাল থেকে, আর বাকিটা এসে করতে হবে। তো এসে অনেক কাজ বাকি, আর এখনও পর্যন্ত অনেক কিছু হয়েও গেছে করা। তো চলো দেখতে। তো এই দেখো, এখানে কালুদের ভাত বসানো রয়েছে, এটাকে নামাবো এখন। এখানে নামাবো। এখানে আলু পটলের সবজি হচ্ছে, এটাকেও বন্ধ করে দেবো, হয়ে গেছে প্রায়। আজকে হবে চিকেন, তাই চিকেনটাকে ভেজে রেখেছি। এদিকে আলু কেটে ধুয়ে ভেজে রেখেছি, এখানে মশলা করে রেখেছি। চিকেনটা এসে করব। আর এতগুলো কাজ আমার এখন পর্যন্ত হয়ে গেছে। এসে এগুলো কমপ্লিট করে, আর আমাদের ভাতটা বসাতে হবে এসে। তো এসে এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে সান্ধান করে পুজো পাঠ হবে আজ। যেহেতু ওর এক্সাম শুরু হয়েছে আর টাইমটা একটু এদিক ওদিক হয়েছে, সে কারণে খুবই সমস্যা হয়ে গেছে। তো ওকে 10:30টার মধ্যে বাড়িতে নিয়ে এসে আমার কিন্তু আর কোনো কাজ সেইভাবে করা হয় না, একটু অসুবিধাই হয়। তো যে কারণে আমি চেষ্টা করি আগে মানে অনেকটা এগিয়ে রাখার, কারণ এইটুকু সময়ের মধ্যে তো সব কিছু কমপ্লিট হবে না। মুখে কি টিফিন খেয়েছো সব? আর খাওয়া হয়নি? পরীক্ষাতে লিখেছো তো সব? লিখেছো? সানভি কোথায়? সানভি পেছনে গো, একদম পেছনে। চলো, এখানে স্নান করা যায়? নোংরা জল এগুলো, এগুলো স্নান করা যায়? কেউ স্নান করে নোংরা জলে? আগে বলো, তুমি সব লিখেছো? তাহলে টিফিন খাওয়ার সময় পাওনি যে, লেট হয়েছে লিখতে? সব লিখেছো? বুঝতে পেরেছিলে কি কি দিয়েছিল? কি কি দিয়েছিল লিখতে? বলো কি কি দিয়েছিল? হ্যাঁ, কি লিখতে দিয়েছিল? 1 to 30 আর fill in the blanks দিয়েছিল। আর count and write দিয়েছিল। আমি নিব অরেঞ্জ। তো ফ্রেন্ডস, এসে গেছি বাড়ি, আর এখন বাকি কাজগুলো কমপ্লিট করব। তো বাবুকে আগে মুখ হাত ধুয়ে একটু কিছু খাইয়ে দিই, তারপরে মানে কাজকর্ম আরও যেগুলো আছে সেগুলো করব। তো চলো, এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না। তো আমি একেবারে স্নান করে পুরো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো এই দেখো, স্নান কমপ্লিট করে এসে গেছি ঠাকুর ঘরে। যেহেতু চুলে তেল দিয়েছি, তাই চুলটা একদম চিপকু হয়ে আছে। তো একটু শুকিয়ে নেব ফ্যানের হাওয়াতে। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে কী কী রান্না হয়েছে। ভাত, আলু পটলের তরকারি আর চিকেন। তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে চিকেন হয়নি, তো চিকেন রান্না করেছি। এদিকে বাবুকে খাইয়ে দেওয়ার পর আমি বর্মশাইকে ফোন করলাম। ও বললো আমার আসতে লেট হবে। মাও বললো যে আমার একটু লেট হবে খেতে, তো তুমি খেয়ে নাও। যে কারণে আমি খেতে বসে গেছি, আর মামুকেও খাবার দিয়ে দিয়েছি। আর বাবুর থালাতেই খেতে বসেছি, কারণ বাবু ঠিকঠাকভাবে খাবারটা খায়নি। তো ভাবলাম খাবারটা নষ্ট করব, তো ওর থালাতেই আমি খেতে বসেছি। এদিকে টিভিটাও দেখছিলাম। তাছাড়া যেটা বলবো তোমাদেরকে ভেবেছিলাম যে
সংসারে কাজ তো সবারই থাকে, আর সেই মতো আমারও আছে। তবে ছেলের পরীক্ষা শুরু হওয়াতে আমার মনে হচ্ছে সময়টা কমেই গেছে। তো সমস্ত কাজের মাঝে আমি কিন্তু সত্যিই সময় ঠিকঠাকভাবে পাচ্ছি না বলে কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে আমি কিছু শেয়ারও করতে পারলাম না। তো এখন সন্ধেবেলা বাবুকে একটু কালার করতে বসিয়েছি, কারণ ড্রয়িং পরীক্ষা আছে। তো ওকে বললাম যে আমি ছবি এঁকে দিলাম, সেটা তুমি কালার করো। তো এই দুটো করছে, আরও কয়েকটা করেছিল। আর তারপর একটু লিখিয়েছিলাম, কারণ বাচ্চা তো যতই এটা ওটা পরীক্ষা হোক না কেন, একদিন দুদিন এই জিনিসগুলো না লিখলে কিন্তু ভুলে যাবে। যে কারণে আমি একবার করে হলেও এগুলো লেখানোর চেষ্টা করি প্রতিদিন। তো সেই মতোই লিখিয়েছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে একেবারে বিছানায়, কারণ ওকে একটু তাড়াতাড়ি ঘুম দেওয়ার ব্যাপার থাকে। সকালবেলা যেহেতু তাড়াতাড়ি উঠতে হয়, চেষ্টা করি তাড়াতাড়ি ঘুম দেওয়ার। তারপর বিছানায় গিয়ে যত খুশি লেট করুক না কেন, রুমে আসার চেষ্টা করি একটু তাড়াতাড়ি। তো সেই অনুযায়ী এসে গেছি, ওর বাবার সঙ্গে একটু খেলা করছে। আর এইটুকু খেলা না করলে ওর মন ভরবে না, কারণ এইটুকু ওকে খেলা করতেই হবে, বিছানার মধ্যে কুস্তি ওর বাবার সঙ্গে একটু করতেই হবে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।